হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে, পাখিরা আমাদের আশেপাশে আসছে। এখানে সব জায়গায় পাখি, পাখি আর পাখি, একদম পুরো খোলা। এই কামড়ে দেবে। আমি তোমাদের নিয়ে যাব অন্যতম এক পাখির অন্ধকার জঙ্গলে, যেখানে আমরা দেখবো পাখি আমাদের সঙ্গে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। চলো তাহলে মামুন গিয়ে পাখি দেখা যাক, আসো। কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় এবার যখন গিয়েছিলাম, নতুন যে পাখিদের কালেকশন করা হয়েছে সেটা দেখার জন্য যে খাঁচার ব্যবস্থা করা হয়েছে সেটা দেখে সত্যি খুব আনন্দ পেয়েছিলাম। কিন্তু ভারতের যখন এই পরিষ্কারতম শহরে এসে, ইন্দোরে এসে যখন এখানকার চিড়িয়াখানায় গেলাম, তখন সত্যি আমার সব ধারণা সব কিছু যেন আমার আবার পরিবর্তন হয়ে গেল। কারণ এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমি কোনোদিনও দেখিনি বা ভাবতেও পারিনি। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট মানে কি করে সম্ভব? এইখানে শুধু আমরাই উপভোগ করছি না, এখানকার যেটা পাখিরা আছে তারাও কিন্তু স্বচ্ছন্দে নিজের জীবনযাপন উইথ ফুল ফ্রিডম কিন্তু তারা এখানে বেঁচে থাকতে পারছে। চলো তাহলে দেখা যাক এখানকার এই যে চিড়িয়াখানার যে পাখিদের যে দেখা সুন্দর এই ব্যবস্থা সেটা কিরকম একটু ভালো করে দেখে নিই। আর এখানে শুধু পাখি নয়, এখানে পাখি ছাড়াও আর অনেক 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 অ্যানিমেলস এখানে ছেড়ে রাখা হয়েছে তাদের নিজস্ব জীবনযাপনের মাধ্যমে। বাবা কি পাখি এটা? মাকাও কি চিল্লাচ্ছে এটা? একটা বড় পাখি আছে আন্দার আন্দার, আচ্ছা নেটের ভেতর আছে অন্যটা। বাবারে সাবধানে আছে। হই ভয় দেখাচ্ছিস কেন? এরকম করে শুটিং গুলো করে। আরে বাহ কি সুন্দর কিউট। কত পাখি হতো বুঝতে পারছি না কোনটা দেখবো। ও মাই গড, সব পাখিরা ঘুরে বেড়াচ্ছে আমাদের মাথার উপরে। এইভাবেই শুটিং করে। হ্যাঁ জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে, পাখিরা আমাদের আশেপাশে আসছে। হ্যাঁ এই থিমটা তুই বলছিস, দেখো এত ভালো মিস করে ফেলতাম। হ্যাঁ খরগোশ আছে, কত কিছু আছে, দেখো না তুমি, দেখো না শুধু আসলে ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশ থেকে। মানে এর আগে আমি যেটা দেখেছিলাম না, পাখিদের নেটের মধ্যে আটকে রাখতো, এখানে পাখিদের ছেড়ে দিয়েছে। আমরা পাখিদের জঙ্গলের মধ্যে আছি। কত পাখি মানে দেখাতে পারছি না, এত পাখি। খরগোশ, এই খরগোশের বাচ্চাগুলো, এই তো মামুন দেখ, মামুন খরগোশের বাচ্চা দেখ, খরগোশের বাচ্চা দেখ। তোর কেমন লাগছে বল? ভালো লাগছে? এই লাগছে। হ্যাঁ হাই মামুন, নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যাবো। কি ডিম, অনেক পাখি, অন্য অনেক পাখি, তুমি পাগল হয়ে যাবে। ওই যে খরগোশের ওপর দেখো উঠে গেছে নেট বেঁধে। দেখো তোমরা এইখানে পাখি দেখো, এইখানে পাখি, এইখানে 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 সব জায়গায় পাখি, পাখি আর পাখি। কি সুন্দর থিম। হ্যাঁ এরকম থিম করা উচিত গো। ওরে বাবারে, এটা কি নিয়ে বসেছে? ফটো তুলবেন না একে নিয়ে? ওরে বাবা রে, সাবধানে। হ্যাঁ ওরে বাবা, जिंदा है ये? जिंदा है? कलर चेंज करते हैं ना पूरा अपना? गुआना है कलर चेंज। अच्छा गुआना है ये, गिट नहीं है, ओरिजिनल है ये। ना ना पूरा खुला, एकदम पूरा खुला। हाथ लगा सकते हो थोड़ा? खुले में पड़ी है, पता है? हाथ लगाओ। खुले में पड़ी है ना, गरम है ठंडा है? गरम है। कुमी है ना? चिपकली। ए राहुल को देखना, वो जा रही यार। अरे बाबा रे ना मारेंगे तो इसको मारने ना। ये की सुन के चिपकली है, ये भी चिपकली है क्या? बेटा घोड़ा हाथ पाथ धोने कत किसी पड़ा। भाई इसको सामने ले आओ थोड़ा, इसको थोड़ा सामने लेके आओ। भाई इसको थोड़ा दिखा दो। सबको जगा दिया। चाय का टाइम हो गया। चाय ये जूते दे, ये जूते दे। थोड़ा चले जा। अरे बाप रे,
হেভি হেভি জিনিস। দেখো ছোট ছোট পাখিগুলো কি সুন্দর দেখতে, লাল লাল। হ্যাঁ এগুলো তো এই পাখি। খরগোশ দেখি তাই দেখাটা সাদা। ভালো। কি সুন্দর ছোট ছোট পাখি। সাদা থিমটা হেভি করেছে, হেভি থিম করেছে। আমি মানে জাস্ট কিছু বড় কিছু মিস করতে পারলাম না। কত ফল টিম করছে, এটা ঠিক কথা। খুব মেনটেন করেছে, খুব মেনটেন করে, খুব মেনটেন করে। খরগোশটাকে দেখতে মিষ্টি। হ্যাঁ এরকম খরগোশ থেকে তো ওটা পাখি বাচ্চা দিয়ে দিয়েছে, বাচ্চা দিয়ে বসে আছে। কত পাখি চারিদিকে, শুধু পাখি আর পাখি। এটা কি পায়রা নাকি? না পায়রা না, পায়রা না এটা। পায়রা আর টিয়া পাখি মিশ্রণ মনে হয়। মামুন কেমন লাগছে রে তোর? ওরে ভালো লাগছে। অনেক বড় অন্য এরিয়াটা, অনেক বড়, বিশাল বানিয়েছে। निकल गया मत कीजिए काट देगा ना ना पायरा तो पायरा वाला पायरा ना बाबा, पायरा ना ओ टिया पाखी মতো ও আসে যায় কিছু হয় না, ছেড়ে দাও বাবা, ও নিজের মতন খেলছে। ভালো অনেক আছে। অন্য পয়সা উসুল কেমন করছে রে? মানে আদর করি মামুনির ছবিগুলো, মামুনির সঙ্গে ছবি তোলো। মানে আদর করি শোনা। ওরে বাবা কিছু বলে না। ওটা মাকাও বাবা, হেভি লাগছে। হ্যাঁ কি সুন্দর, আমাদের মধ্যে বসে আছে চুপচাপ। ডিম, তুমি ঢুকে যাও ওখান থেকে, ওই ওই ওই- ওই দিকে মুখ বাড়াও, ওই দিকে মুখ বাড়াও। হ্যাঁ ফোটা চলো হেভি লাগছে দেখতে। এইখানেও খরগোশ, কতগুলো খরগোশ। চলো অনেক পাখি, অনেক বাবা, অনেক পাখি। খুব ভালো থিম করেছে, হেভি থিম করেছে। এরকম থিম মানুষরা পাখিদের সঙ্গে মিশে থাকতে পারবে। এই পাখিটা দেখ, এই পাখিটা আস্তে আস্তে করে ভিডিও ধরবে। হেভি লাগছে আছে না, এই কামড়ে দেবে, হেভি কামড়াবে কিন্তু, অনেক পাখি। আরে বাবা no. এদিকে আসো না, আমার টিয়া পাখি, আমার টিয়া পাখি, এদিকে আসবি না। ভিডিও হচ্ছে, এটা আওয়াজ করছিল এতক্ষণ। একে হাতে নেবো, ওরে বাবা রে। মামনি দেখো সাবধান, তুমি এই পাশটা নাও, তুমি এই পাশটা দাও। Oh my God! এটা আছে কত সুন্দর। হ্যাঁ সিনেমাটা দেখেছিলাম, ডাইনোসর উড়ে বেড়াচ্ছে, এখানে না পাখির রোজে উড়ে বেড়াচ্ছে। মামুন এই দেখ কত পাখি দেখছো উড়ে বেড়াচ্ছে ডাইনোসরের মতো। ওরে বাবা রে, ও মামা গায়ের মধ্যে না, গায়ের মধ্যে ধরো। না 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 চলে আস। পুরো জঙ্গল দিয়ে ঘেরা এই পাখির বাগান। ये একটা দেখো, ये क्या कर रहा है? हाँ दांत से क्या कर रही है? वो बता रहा है कि हट जा मेरे रास्ते से। হেভি লাগছে। কত পাখি, আমি তো পাগল হয়ে যাচ্ছি আমি। কেমন লাগছে বলো? তুই বলছিলে আসবে না, ভালো লাগবে, যাবো না। এরকমই ভালো পাখির বাগান, মানে তাহলে ফিল করা যায়, তাই না? কি সুন্দর করেছে এরা, দারুণ করেছে। দেখো কি সুন্দর করে জঙ্গল করে দিয়েছে না? হ্যাঁ দেখতে তো ভালো লাগে। অন্য এইখানটা দেখো, খরগোশ দেখি তো। ওরে বাবা, কুচু কতগুলো খরগোশ। দারুণ।
এত দারুণ লাগলো, মানে পাখি এরকম আমি জীবনে দেখিনি। হেভি লাগলো। বল না আরেকবার চক্কর দেবে নাকি? হ্যাঁ হেভি লেগেছে, মানে জঙ্গলের মধ্যে থিমটা দারুণ লেগেছে। তো আই হোপ তোমাদের সব ভালো লেগেছে। হ্যাঁ মানে চারিদিকে পাখি রে, চারিদিকে পাখি বাবা, চারিদিকে পাখি। চলো তাহলে মামুন, তাহলে এখান থেকে আমরা টাটা, চলো।